কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুব দলের তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। ছাত্রদলের ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে তারেক রহমানকে ফোন করে যে চরম আলটিমেটাম দিলেন সার্জিস ও নাসির। দর্শক, 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন স্বাধীন বাংলাদেশে কি হতে চলেছে? বৈষম্যহীন ও নিরাপদ দেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা যে বিশাল ত্যাগ স্বীকার করেছিল, সেই দেশেই এবার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে চরম হেনস্থা ও অতর্কিত হামলার শিকার হলেন জুলাই গণ অভ্যুত্থানের 2 মহানায়ক। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি এর জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে যে ভয়ঙ্কর তাণ্ডব ও হামলার ঘটনা ঘটেছে তা শুনে পুরো দেশবাসী আজ রীতিমতো স্তম্ভিত। কিন্তু দর্শক, গল্পের আসল চমক তো এখানে নয়। অপ্রত্যাশিত এই ভয়ঙ্কর হামলার শিকার হয়ে শারীরিকভাবে চরম আঘাত পেয়ে এবং নিরাপদ আশ্রয়ে বসে এই 2 ছাত্রনেতা যা করেছেন তা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। স্থানীয় নেতাকর্মীদের চরম আক্রোশের শিকার হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করেছেন সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। আর সেই ফোন আলাপে তারা প্রধানমন্ত্রীর প্রতি এমন এক কঠোর ও চরম আলটিমেটাম ছুড়ে দিয়েছেন যা শুনে পুরো মন্ত্রীপাড়ায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ও কম্পন শুরু হয়ে গেছে। কি কথা হয়েছে সেই উত্তপ্ত ফোন আলাপে? আহত অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঠিক কি চরম বার্তা দিয়েছেন তারা? আজকের এই মেগা এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই মঙ্গলবারের হামলার পেছনের আসল সত্য এবং প্রধানমন্ত্রীকে দেওয়া সার্জিস ও নাসিরের কঠোর আলটিমেটামের আদ্যবাদ্য। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলটিমেটামের মূল বিষয়ে যাওয়ার আগে বুঝতে হবে কেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হামলা তৈরি হয়েছিল। হবিগঞ্জ শহরে এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবেই চলছিল। হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ যখন কান্নায় কান্নায় পূর্ণ, তখন মাইক হাতে নেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি হবিগঞ্জে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি এবং পেশিশক্তি ব্যবহারের জন্য সরাসরি স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের কতিপয় নেতাকর্মীদের দিকে আঙুল তোলেন। শুধু তাই নয়, স্থানীয় সংসদ সদস্য ও হুইপ জি.কে. গৌনের বিরুদ্ধে প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও তিনি গঠনমূলক অথচ তীব্র সমালোচনা করেন। আর এই সাহসী বক্তব্যই যেন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হুইপ গৌসকে নিয়ে এমন কড়া সমালোচনা মেনে নিতে পারেননি স্থানীয় নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যেই ছাত্রদল ও যুবদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠি, সোঁটা ও দেশীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে জড়ো হতে শুরু করেন। এনসিপি নেতারা ফেরার পথে তাদের গাড়ি বহরে অতর্কিত এই ভয়ঙ্কর হামলা চালানো হয়। হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের গাড়ি ধাওয়া করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সার্কিট হাউসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও সাংবাদিকদের ওপর নির্দয়ভাবে আক্রমণ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্জিস আলমকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজারে সরিয়ে নেয়। এই দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনার পর সার্জিস এবং নাসির মানসিকভাবে বিন্দুমাত্র ভেঙে পড়েননি, বরং তাদের ভেতরের প্রতিবাদী সত্তা আরও 1000 গুণ বেশি জাগ্রত হয়েছে। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফোনে যোগাযোগ করেন তারা। ফোন আলাপের শুরুতেই তারা প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন 5 আগস্টের গণ অভ্যুত্থান নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় বসিয়ে নতুন করে পেশিশক্তি কায়েম করার জন্য হয়নি। নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের যে হামলাকারীরা আজ পুলিশের সামনে আমাদের উপর আক্রমণ করেছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা বিগত অগণতান্ত্রিক সরকার হটাইনি নতুন করে আপনাদের দলের উচ্ছৃঙ্খল কর্মীদের হাতে মার খাওয়ানোর জন্য। যদি এই হামলাকারীদের আইনের আওতায় না আনা হয়, তবে সারা দেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সার্জিস আলম ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, সার্কিট হাউসের ভেতরে ঢুকে যখন আমাদের সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছিল, তখন আপনার পুলিশ ও র্যাব কেন নীরব দর্শকদের মতো ভূমিকা পালন করলো?
হবিগঞ্জের এসপি এবং ওসিকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে। তারা আরও দাবি করেন, হুইপ জি কে গৌসের প্রত্যক্ষ মদত ছাড়া এত বড় হামলা কোনোভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। ফোন আলাপের শেষ পর্যায়ে তারা কঠোর ভাষায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু ন্যায়ের প্রশ্নে এক চুলো আপোষ করব না। আপনারা প্রভাব খাটিয়ে বা ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করতে চাইলে চরম ভুল করবেন। আমাদের মনে এখনো জুলাইয়ের সেই সর্বোচ্চ ত্যাগের স্মৃতি তরতাজা। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আবারও রাজপথে নামব। প্রয়োজন হলে নতুন করে গণ আন্দোলন হবে, আর তখন পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না। সার্জিস ও নাসিরের এই কঠোর আলটিমেটাম শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো বিশাল রাজনৈতিক চিন্তায় পড়ে গেছেন। বর্তমান সরকারের জন্য এটি চরম অগ্নি পরীক্ষা। একদিকে তৃণমূল নেতাকর্মীদের অসন্তোষের ঝুঁকি, অন্যদিকে কোটি তরুণ ও ছাত্র সমাজের আবেগ। তারেক রহমান ভালো করেই জানেন, ছাত্র জনতার ঐক্যের কাছে পৃথিবীর যে কোনো শক্তি মাথা নত করতে বাধ্য। এই ঘটনার পর দেশের সাধারণ শিক্ষার্থীরা যারা জুলাই মাসে রাজপথে নেমেছিল, তারা এখন চরম ক্ষোভে ফুঁসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যে সার্জিস ও নাসিরের পক্ষে বিশাল জনমত তৈরি হয়েছে। সাধারণ জনতা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে ক্ষমতার পালাবদল হলেও যদি সেই পুরনো দখলদারিত্ব আর প্রভাব খাটানোর রাজনীতি ফিরে আসে, তবে দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিদেশি মিশনগুলোও হবিগঞ্জের এই নজিরবিহীন হামলার দিকে তীক্ষ্ণ নজর রাখছে, যা নতুন সরকারের ভাবমূর্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের স্থিতিশীলতা রক্ষার্থে আন্তর্জাতিক মহলে এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন এবং ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি কোনোভাবেই চান না নতুন সরকারের শুরুতেই ছাত্র সমাজের সাথে কোনো রকম সংঘাতের পরিবেশ তৈরি হোক এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। হবিগঞ্জের এই ভয়ঙ্কর হামলা এবং আলটিমেটামের খবর ছড়িয়ে পড়ার পর পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ সার্জিস ও নাসিরের সাহসিকতার প্রশংসা করছেন। বিএনপির কেন্দ্রীয় অনেক সিনিয়র নেতাও এই হঠকারী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। দর্শক, হবিগঞ্জের এই ঘটনা আজ আমাদের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। আমরা কি সত্যি একটি স্বাধীন ও সহনশীল সমাজ গঠন করতে পেরেছি? সার্জিস ও নাসিরের এই আলটিমেটাম কি প্রশাসনকে সঠিক পথে ফেরাতে পারবে? প্রধানমন্ত্রী কি পারবেন নিজ দলের উচ্ছৃঙ্খল কর্মীদের শক্ত হাতে দমন করে জনগণের আস্থা টিকিয়ে রাখতে? এই ঘটনার পর দেশের রাজনীতি কোন দিকে মোড় নিতে যাচ্ছে তা হয়তো আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এই পুরো ঘটনা এবং সার্জিস ও নাসিরের দেওয়া এই কঠোর আলটিমেটাম নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন তাদের এই সাহসী পদক্ষেপ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নিরপেক্ষ ও তথ্যবহুল বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।